মুখার্জি বাড়িতে পদ্মর থাকা নিয়ে বাড়ির সবাই বিরোধিতা করে। সেই মুহূর্তে অগ্নিজিৎ মুখার্জি এসে সবার সামনে বলে, আজ থেকে পদ্ম এই বাড়িতেই থাকবে, এই বাড়ির মেয়ের মতনই থাকবে, ও পড়াশোনা করবে, তারপর আমি ওকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিয়ে দেব। কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। তখনই গিনি মেহেককে নিয়ে সেখানে এসে বলে বিয়ের কোণে চলে এসেছে। এরপর গিনি বলে মেহেকের ছবি দেখে পাত্রপক্ষের খুব পছন্দ হয়েছে, পাত্র তো মেহেকের প্রেমে হাবুডুবু খাচ্ছে, কালকেই মেহেককে দেখতে আসবে। কথা শুনে মেহেক লজ্জা পেয়ে যায়। তারপর ব্রজবালা দেবী মেহেককে তার কাছে ডাকে। মেহেক ব্রজবালা দেবীর কাছে গেলে ব্রজবালা দেবী বলে, পাত্রকে আমারও খুব পছন্দ হয়েছে, এবার বিয়ের সানাই বাজলো বলে। কথা শুনে মেহেক ব্রজবালা দেবীকে জড়িয়ে ধরে আর বাড়ির সবাই খুশিতে হাসতে থাকে। রাত্রিবেলা গীতা গিনিকে বলে, তুই বাবাকে কোথাও দেখেছিস? গিনি বলে, বাবা তো চেম্বারে কাজ করছে। গীতা বলে, উনি কি করবেন সেটা আমি ঠিক করে দেব, উনি কাজ নয় অন্য কোনো মতলব আছে। বাবার সাথে আজকে মায়ের কথা হয়েছে ফোনে, আমার সাথে চল ছিচকে চোর ধরতে। এই বলে গীতা গিনিকে নিয়ে চেম্বারে আসে। গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলে, খেতে চলুন, কিন্তু অগ্নিজিৎ মুখার্জি মুখে বলে। সেটা শুনে গীতার সন্দেহ হয়, আর অগ্নিজিৎ মুখার্জি হাঁ করতে বললে মুখের ভেতরে মালপোয়া দেখে গীতা বলে, আপনার সুগার প্রায় ৩০০-র কাছাকাছি আর আপনি মালপোয়া খাচ্ছেন। তারপর মালপোয়ার রাবড়ির প্লেটটা নিয়ে গীতা চলে যেতে গেলে অগ্নিজিৎ মুখার্জি বলে, এগুলো নিয়ে যেও না, আমি কিন্তু তোমার নামে কেস করব। গীতা বলে, কেস করুন, আমি লড়তে রাজি। এই বলে খাবারগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর অগ্নিজিৎ মুখার্জি গিনিকে বলে, আজকে রাতে আমার জন্য কি বরাদ্দ হয়েছে? গিনি বলে, ভেজিটেবল স্যুপ আর একটা স্ট্রু। এই বলে সেখান থেকে চলে যায়। তখনই কৃপান অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে। অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি আমার বৌমার বস্তি দখল করতে গিয়েছিলে, দিয়েছে তো চাপকে সিধে করে। কৃপান বলে, আমি ওই বস্তি তো দখল নেবই, আর আপনার বৌমাকে উড়িয়ে দেব, আর আপনি কোর্টে কিছুতেই জিততে পারবেন না। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমার হয়ে কেস লড়ছে আমার বৌমা, তুমি আর তোমার বাবা কিচ্ছু করতে পারবে না। এই বলে ফোনটা কেটে দেয়। অন্যদিকে গিনি নিচে বিছানা করে শুলে সাত্বিক বলে, হঠাৎ বিছানা থেকে নেমে এলে কেন? গিনি বলে, এতদিন তো বিছানায় ছিলাম, তখন কি করছিলে?